নিশো ভাই, আপনি কি প্রতিজ্ঞা করেছেন তমা ছাড়া বিগ স্ক্রিনে আসবেন না? ও এটা তো আসলে তুমিও আসতে পারো, কোনো প্রবলেম নেই। ওকে, ইটস মাই ইউ আর প্লেজার। মোস্ট ওয়েলকাম। আমি আসলে হচ্ছে যে গল্পের সাথে তো গল্পের সাথে এটা আসলে আমি নির্ধারণ করার কেউ না। একদমই। দেয়ার ইজ এ টিম, এটা আলফাই এসবিএফ যারা আমাদের প্রোডিউসিং টিম অ্যান্ড দ্য ডিরেক্টর এবং গল্প ইটসেলফ যাকে ডিমান্ড করে তাকেই। তো এখানে যে আমার খুব বেশি একটা হাত আছে তা না, বাট আমি মেনে নিব। আপনার কি খুব মন খারাপ লাগছে না? আমাকে জিজ্ঞেস করে যে আপনার কি খুব মন খারাপ? আমার প্রচন্ড মন খারাপ যে একজনের সাথেই আমার পরপর বারবার বিচ্ছেদ সব একজনের সাথে, একজনের খুব সাথে। মন খারাপ না? তো এটা আসলে মন খারাপের বিষয় না। আমার কাছে মনে হয় যে গল্পের প্রয়োজনে সুরঙ্গের সময়ও যেমন তমা পারফেক্ট কাস্টিং ছিল, অ্যান্ড আজকে তো সবেমাত্র দ্বিতীয় দিন। আমার মনে হয় যে গ্র্যাজুয়ালি সবাই এটা বুঝতে পারছে যে ওয়াই তমা এই Yes. গল্পে। আমি বারবার নিশো ভাইয়ের লাইফে ফিরে বারবার তাকে কষ্ট দিই। ছোট্ট করে বলি যে এর আগের প্রশ্নটা ছিল যে আমি ঈদে, যেমন আমার শুধু ঈদ না, অনেক সময়ই আমি আমার মনে হয় যে যারাই আমার মতো অবস্থানে আছে তারা রিলেট করতে পারবে। যেমন আমি এই ধরনের যে কোনো আমেজে বাবাকে খুব মিস করি, সবসময় করি, হয়তো বা সেটার এক্সপ্রেসিভ না আমি খুব বেশি। রাতে 4টার সময় মনে হলে আমি আসলে মানে কাকে এক্সপ্রেস করব, আর আমি খুব একটা সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক না। আচ্ছা, হ্যাঁ, তারপরও মাঝে মাঝে হয়তো ইনস্টাগ্রামে লিখি বাবা। তো ঈদগুলো তখন মনে হয় যে আমি সবসময় বলি যে বাবাকে আমি আন্ডারস্ট্যান্ড করার দুইটা সময়, এক আমি যখন নিজে বাবা হয়েছি আর যখন বাবা আমাকে ছেড়ে চলে গেছেন, এই দুটো সময় আসলে আমি ফিল করতে পারছি হয়তো বা যে বাবা কি। সুরঙ্গের সময় আপনি বলেছিলেন যে বাবার চরিত্রের সাথে বাবার অনেক কিছুর সাথে ওই চরিত্র মাসুদের মিল রয়েছে। এক্স্যাক্টলি, মাসুদের যে গেটআপটা, এটা আমি প্রথমেই বলি নাই। আই এম লুকিং ফরওয়ার্ড টু মাই ফ্যামিলি মেম্বার্স, যে আমার বোন, আমার মা, তারা কি বলে। তো আমি প্রথম আমরা যখন নিজেরাই শো নিয়েছিলাম ফ্যামিলি মেম্বার এবং ফ্রেন্ড সার্কেল দেখার জন্য, তখন প্রথম আমার বোন আমাকে বলছে যে ভাইয়া তোমাকে দেখতে বাবার মতো লাগতেছে। ও মাই গড। তো তখন আমি একটু মনেই ইমোশনাল একটা মোমেন্ট, খুশি হয়ে গিয়েছিলাম যে আচ্ছা ঠিক আছে, আমি যেটা ভাবলাম সেই ভাবনার সাথে প্রথম মিলে গেল আমার বোনের, এবং তারপরে মাও বলছে। এটা অনেক বড় একটা পাওয়া। ছোটবেলা থেকে কিন্তু আমি শুনে বড় হয়েছি আমি আমার মার মতো দেখতে। হ্যাঁ, আমার ভাই হচ্ছে বাবার মতো দেখতে। রাইট, এটা কিন্তু আপনার জন্য অনেক বড় পাওয়া, কারণ আমি শুরুতেই বলেছি যে ভার্সেটাইল অ্যাক্টর, আমরা সব সময় আফরান নিশোকে সেভাবেই পেয়েছি। তো বাবার চরিত্রের মতো হয়ে ওঠাটা এটা সবচেয়ে বড় জয়। এবার আমি তমার একটু প্রশংসা করতে চাই। তমাকে আমি অনেক বছর ধরে চিনি, এবং তমা আসলে নায়িকা থেকে যে অভিনেত্রী হওয়ার জার্নিটা, এটা আমি জানি না তোমাকে কে কিভাবে বলে, বাট আমি খুব প্রাউড ফিল করি। তুমি নিজেকে ভেঙে গড়ে একদম নতুন করে একের পর এক চমক দিয়ে যাচ্ছ। দ্যাটস কোয়াইট ইন্টারেস্টিং এবং আমাদের জন্য খুব ভালো লাগার একটা মোমেন্ট। তুমি কতটুকু এনজয় করছো? এটা আসলে সৎসঙ্গে এটা ভালো ছিল না, তা তো বটে। আপনাকে পাওয়া না, ইটস অল অ্যাবাউট কমিউনিটি। আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষেরই উত্তর দিবে। আচ্ছা, আমি একটু বেশি কথা বলি না, আমি তো খুব এনজয় করছি এটা। না, আমার কাছে মনে হয় যে এটা কমিউনিটির উপরে, ফ্রেন্ড সার্কেল বা কলিগস কারা, এটা অনেক ইম্পর্টেন্ট। না, ও অনেক লাকি, বিকজ সত্যি কথা পরপর দুটি মুভিতে আফরান নিশোকে পেয়েছে। না, সবাই লাকি, আমিও লাকি যে আপনিও লাকি। ইয়েস, আমি সেটাই বলছি।